আমি এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রাক্তন একটি রাজধানী। মানে এটা হচ্ছে তখনকার রাজধানী। এখন আছি হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদে। হাজারদুয়ারি প্রাসাদ আমার সামনে, যে এটা হাজারদুয়ারি প্রাসাদ। হাজারদুয়ারি প্রাসাদের ভিতরে যাওয়া হবে, ঘোরা হবে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে মুর্শিদাবাদের নতুন একটি ভিডিও নিয়ে। মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার প্রাক্তন একটি রাজধানী, যার প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খাঁ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। যাত্রা শুরু হয় লালবাগ শহর থেকে। লালবাগে প্রথমেই চলে যাব হাজারদুয়ারি প্রাসাদে। হাজারদুয়ারি প্রাসাদ ঘোরা শেষে চলে যাব মতিঝিল পার্কে। মতিঝিল পার্ক ঘোরা শেষে চলে যাব সিরাজউদ্দৌলার সমাধি দেখতে। সেখান থেকে ফেরার পথে চলে যাব কাটারি মসজিদে এবং সেখানেই শেষ হবে আমার ভিডিও। তো চলুন শুরু করা যাক হাজারদুয়ারি প্রাসাদ দিয়ে। চলে এসেছি হাজারদুয়ারি প্রাসাদে। 25 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে গেলাম হাজারদুয়ারি প্রাসাদের সৌন্দর্য উপভোগ করতে। ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো হাজারদুয়ারি। বিশাল আকার এই প্রাসাদের প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত। বাংলার নবাবী আমলে স্থাপত্য কলার এক উজ্জ্বল প্রতিফলন হলো এই হাজারদুয়ারি প্রাসাদ। প্রাসাদে ঢুকতেই সিঁড়ির সামনে মিলবে ছোট্ট একটি ক্যানন। ভেতরে ঢুকতে এর একতলায় অস্ত্রাগার গ্যালারিতে প্রায় 2600টি অস্ত্র সজ্জিত আছে। তার মধ্যে এমন অস্ত্রও রয়েছে যা পলাশী যুদ্ধে ব্যবহার হয়েছিল। এছাড়াও আলীবর্দী খাঁয়ের ব্যবহার করা তলোয়ার ও বহু নল বিশিষ্ট বন্দুক, নাদির শাহের শিরস্ত্রাণ, মীর কাসেমের ছোড়া, বিভিন্ন ধরনের কামান ও ছোড়া, এমনকি যে ছোড়া দিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল সেটিও ওই গ্যালারিতে ঠাঁই পেয়েছে। দোতলায় বিভিন্ন আর্ট গ্যালারিতে মুর্শিদ কুলি খাঁয়ের মার্বেল পাথরের সিংহাসন, সিরাজউদ্দৌলার রূপার পালকি, মানপাত্র, চীনামাটির বিভিন্ন রকমের ফুলদানি, হাতির দাঁতের সোফা সেট ও পালকি, রূপার পালকি, নবাবদের ব্যবহার করা বিলিয়ার্ড বোর্ড, ম্যাজিক আয়না, মমি করা দুষ্প্রাপ্য পাখি। দরবার কক্ষে রয়েছে ভিক্টোরিয়ার উপহার দেওয়া 101টি বাতির সুদৃশ্য ঝাড়বাতি, হারুনার রশিদের স্বহস্তে লিখিত 10 ইঞ্চি লম্বা ও 6 ইঞ্চি চওড়া 31 পাতার কোরআন ও আবুল ফজলের আইন ই আকবরিয়া পাণ্ডুলিপি। সেখানে প্রাসাদের ভিতরে ভিডিও করা বারণ, তবুও আমি কিছু ভিডিও করেছি। হাজার দরজার এই প্রাসাদে 900টি দরজা সত্যিকারের, বাকি 100টা শত্রুর চোখে ঝিলমিল লাগানোর জন্য তৈরি করা হয়েছে। হাজারদুয়ারির ঠিক বিপরীত পাশেই ভারতের সবচেয়ে বড় ইমামবাড়াটি। মহরম মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তার ঠিক সামনেই রয়েছে বাচ্চাওয়ালি কামান। এই কামানটি 1747 সালে ঢাকার বিখ্যাত কর্মকার জনার্দন তৈরি করেছিলেন। এর দৈর্ঘ্য 18 ফুট এবং প্রস্থ 22 ইঞ্চি। এছাড়াও ইমামবাড়া ও হাজারদুয়ারি প্রাসাদের মধ্যখানে রয়েছে একটা উঁচু টাওয়ার ঘড়ি, যা এখন সচল নেই। আগে বিরাট শব্দ করে এটি সময় জানান দিত। সেই সাথে নবাব বা ইংরেজ শাসকরা এলে ঘন্টাও বাজানো হতো। ঘোরা শেষ হাজারদুয়ারি প্রাসাদ। হাজারদুয়ারি প্রাসাদ থেকে চলে যাব মতিঝিল পার্কে। মতিঝিল পার্কে যেতে যেতে হাজারদুয়ারি প্রাসাদের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। এই প্রাসাদে আসল নকল মিলে 1000 দরজা আছে বলেই এটাকে হাজারদুয়ারি প্রাসাদ বলা হয়। সাধারণ জনগণের ধারণা এটা নবাব সিরাজউদ্দৌলার নির্মিত। সিরাজের নিজ প্রাসাদ ভাগীরথীর পশ্চিম তীরে হীরাঝিল। এটা অনেক আগেই ভাগীরথীর ভাঙনে বিলীন হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 80 বছর পর নবাব হুমায়ুন জা নামে এক শৌখিন নবাব হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করেন ভাগীরথীর পূর্ব তীরে। হুমায়ুন জা ছিলেন মির্জাফর প্রতিষ্ঠিত নবাবীর 8ম উত্তরাধিকারী এবং বংশধর হিসেবে 5ম। চলে এসেছি লালবাগের খুব সুন্দর একটি পার্ক, মতিঝিল পার্কে। ভারতে ব্রিটিশ শাসনের পঠন মতিঝিল ভারতীয় ইতিহাসের এক উল্লেখযোগ্য মোড়ের সাক্ষী। মতিঝিল ভাগীরথী নদীর এক পরিত্যক্ত বিছানা থেকে গঠিত 350 একর অক্সবা রুটটি নবাবী আমলের ব্যাপক মুক্ত চাষ থেকে এর নামকরণ করেছিল। ঝিল ইউনো মর্গারিটিফেরা প্রজাতি থেকে প্রাপ্ত সোনার টিন্টেড মুক্ত তোলার জন্য বিখ্যাত ছিল। হাজারদুয়ারি থেকে 3 কিলোমিটার দূরত্বে মতিঝিলের অবস্থান। বিশাল একটি লেকের পাশে এই পার্কের অবস্থান। বিশাল বড় একটি লেক, তার পাশেই এই পার্ক। অনেকেই এসেছে এখানে সময় কাটাতে। মতিঝিল পার্ক ঘোরা শেষ। এখান থেকে চলে যাব নবাব সিরাজউদ্দৌলার সমাধি দেখতে। তো চলুন যাওয়া যাক। নবাব সিরাজউদ্দৌলার সমাধিতে যেতে হলে ভাগীরথী নদী পেরোতে হয় নৌকা দিয়ে। তো 10 টাকা ভাড়া দিয়ে উঠে পড়লাম নৌকায়। নৌকা ভরে যাওয়ার পর নৌকা ছেড়ে দিল এবং যেতে শুরু করলাম নদীর ওই পারে।
মুর্শিদাবাদে গিয়ে ইতিহাস স্পর্শ করে শিহরিত হয়েছিলাম বারবার। মনে হচ্ছিল আমার চারপাশে আকাশে বাতাসে এমনকি রাস্তার প্রতিটা ধূলিকণায়ও শুধু ইতিহাস আর ইতিহাস। তাদের মধ্যে খোশবাগে বাংলার শেষ স্বাধীন নবাবের সমাধিও অন্যতম। 1757 সালের 23শে জুন ভাগীরথী নদীর তীরবর্তী মুর্শিদাবাদের পলাশী নামক প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে সাম্রাজ্যবাদী ইংরেজ বণিক সংগঠন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রক্তক্ষয়ী যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মীর জাফর আলী খাঁয়ের বিশ্বাসঘাতকতা তথা বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিক হওয়ার ইতিহাসকে হাত ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। আসুন আজকে আপনাদের নিয়ে যাওয়া হোক বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধিতে। চলে এসেছি খোশবাগের ঘাটে। ঘাটে নেমে গ্রামীণ রাস্তা দিয়ে প্রায় 1.5 কিলোমিটার গেলেই মিলবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। চলে এসেছি খোশবাগ। ঢোকার মুখে সাধারণত একটা কাঠের বেঞ্চি, তারপর সোজা পথ চলে গেছে সমাধিগুলোর দিকে। প্রধান গেট দিয়ে ঢুকতেই কিছু লেখা সামনে পড়বে, তারপর সোজা গেলে প্রথমে যে ছাদখোলা দেয়াল ঘেরা কবরস্থানটা সামনে দেখা যাবে, এখানে কাদের কবর জানা হলো না। সেটির ডান দিকে খোলা জায়গায় উঁচু বেদের উপরে বেশ কিছু কবর রয়েছে, যাদের সম্পর্কে কোনো তথ্য সেখানে দেয়া ছিল না। একটু সামনে যেতে ছাদ দিয়ে ঘেরা বেশ কিছু সমাধি পেয়ে গেলাম। এত সাধারণভাবে যে একটি নবাবের কবর দেয়া হতে পারে সেটি সেখানে না গেলে বুঝতে পারতাম না। মাথার পাশে সমাধি ফলক দেয়া কবরটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কবর। এখানে সবচেয়ে বড় সমাধিটা দেখে ভেবেছিলাম সেটি হয়তোবা নবাবের সমাধি, কিন্তু না, সামনের এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সমাধি এবং তার পাশে সবচেয়ে বড় সমাধি সেটি হচ্ছে আলীবর্দী খাঁর সমাধি। সেখানে একজনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এই খবরটি পেয়েছি। যদি সেখানে খবরটা না পেতাম তাহলে হয়তোবা সারা জীবন ভুল ধারণাই থেকে যেত। একেবারে শেষ অংশে রয়েছে এই মসজিদটি। অবশ্য এই মসজিদে আর নামাজ হয় না। ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে, এখনো যাব কাটরা মসজিদে। চলুন যাওয়া যাক কাটরা মসজিদ। চলে এসেছি কাটরা মসজিদ। কাটরা মসজিদ একটি প্রাক্তন কাফেলা মসজিদ এবং নবাব মুর্শিদ কুলি খানের সমাধি। এটি 18 শতকের সময় নির্মিত হয়েছিল, যখন প্রাথমিক আধুনিক বাংলার সুভা ছিল ইউরেশিয়ার বাণিজ্যিক একটি প্রধান কেন্দ্র। কাটরা মসজিদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ শহরের উত্তর পূর্ব দিকে অবস্থিত। কাঠামোর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল দুটি বৃহৎ কোণার টাওয়ার, যেখানে মাস্কেটুরির জন্য ফাঁকা রয়েছে। কাটরা মসজিদে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল, এই জন্য আর ভেতরে ঢুকে দেখা হয়নি। তো আজকে মুর্শিদাবাদের অনেক ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।